আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফয়সাল কবির বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টের সিএসসি ডিপার্টমেন্টে। তো গতকাল মূলত সাস্টের রেজাল্ট দেওয়ার পরে গতকাল এবং আজকে সবাই আমাকে ইনবক্স করতেছে যে সাস্টের সায়েন্স, মানবিক, কমার্স, তারপরে সাবজেক্ট ওয়াইজ কত মেরিট পর্যন্ত সাবজেক্ট যাবে। তো এই কারণে আমি মূলত গত বছরের সাবজেক্ট ওয়াইজ তারপরে ওই যে মেরিট গুলো গেছে লাস্ট পর্যন্ত সেটা নিয়ে দেখার পরে আমরা অ্যানালাইজ করে একটু দেখবো যে কত মেরিট পর্যন্ত যায় এই বছর। ঠিক আছে, তো ফার্স্ট আমি দেখি। তো আমরা যদি গ্রুপ ওয়াইজ দেখি যে সায়েন্সে গত বছর গেছিল লাস্ট পর্যন্ত 400 মেরিট পর্যন্ত, 4000 পর্যন্ত। ঠিক আছে, তো গত বছর মূলত পরীক্ষা হয়েছিল সাস্টের এক্সাম লাস্টে, আর এই বছর কিন্তু সাস্টের এক্সাম হয়েছে অনেক আগে। তো এখনো ধরো বুয়েটের রেজাল্ট দিইনি, ডিউ রেজাল্ট দিইনি, তারপর কয়েকটা চুয়েটে মনে হয় এখন তো এক্সামও হয়নি, আর আইওটিতে একদম এক্সাম হয়নি। তো এই কারণে মূলত এই বছর তো আমাদের সাস্টের যে মেরিট পর্যন্ত একটু গতবার থেকে একটু বেশি দূরে যাবে। ঠিক আছে, তো এই জায়গাতে মূলত গতবার গেছে 4000, এবার আমরা মনে রাখতে পারি সম্ভবত 5000 যাইতে পারে। ঠিক আছে, 5000 প্লাস। ঠিক আছে, আর বি ইউনিটের ক্ষেত্রে যে আমরা সায়েন্সের যারা পরীক্ষা দিই তাদের গতবার গেছিল 495, তো এইবার মূলত আমরা এটা রাখতে পারি 600 প্লাস। ঠিক আছে, তারপরে তারা মানবিকে ছিল বি ইউনিটে, তাদের র্যাঙ্ক গেছিল কত, 710। এইবার আমরা সম্ভবত 1000 রাখবো এটা। ঠিক আছে, 1000 প্লাস। আর কমার্সে মূলত ছিল 120, এইবার আমরা এটা রাখবো 200 প্লাস। তো এই রেঞ্জের ভিতরে যারা মূলত আসো তারা মূলত মোটামুটি ইনশিওর করতে পারো যে তারা চান্স পাবে। ঠিক আছে, তারপরে আমরা যদি সাবজেক্ট ওয়াইজ দেখি, তাহলে আমরা যদি ফার্স্টে দেখি যে আর্কিটেকচারে কয়টা সিট আছে, টোটাল সিট আছে টোটাল 30টা। গত বছর ধরো 3টা কল ছিল, যে 3টা কলে সম্ভবত বইগুলো ক্লাস শুরুর আগে, ক্লাস শুরুর আগ পর্যন্ত যাদের মেট ছিল, এটা লাস্ট মিনিট দিয়ে আনি আর কি। তারপরে ধরো বিএমবি তে সিট আছে কয়টা আমাদের, 35টা, এন্ড 35টা লাস্ট মিনিট যদি আনে। সিএসসি যদি সিট আছে কয়টা, 100টা, আর 100টা লাস্ট মিনিট গেছিল আর কি 269। ঠিক আছে, কিন্তু এটা হলো ক্লাসে ভর্তি শুরুর আগে, যখন ক্লাসে ভর্তি মানে ক্লাস শুরু হয়েছে আর কি, ক্লাস শুরু হওয়ার পরে পরে ওয়েটিং থেকে কিছু নিছে, নেওয়ার পরে তখন টোটালি গেছে হলো 320 পর্যন্ত। ঠিক আছে, 320 পর্যন্ত। তো মোটামুটি যখন ক্লাস হয় তারপর ওয়েটিং থেকে আরো কিছু নেই। ঠিক আছে, কিন্তু এর থেকে একটু বেশি হবে, ধরো এগুলো 30 প্লাস যোগ করো এর সাথে, র্যাঙ্কের সাথে। ঠিক আছে, তারপরে আমরা যদি ত্রিপলি দেখি, এর সিট আছে কয়টা, 50টা। ঠিক আছে, গত বছর গেছিল 524 পর্যন্ত, তাহলে এটা মোটামুটি ধারণা রাখতে পারো তুমি যে 700 পর্যন্ত গেছিল গত বছর। তো এইবার তো আমরা যদি হিসেব করি তাহলে 1000 ভিতরে বা 800-র ভিতরে যদি থাকে মেরিট কারো, বা 900-র ভিতরে থাকে, তাহলে মূলত সে ত্রিপলি পাবে। ঠিক আছে, তারপরে এফএসসি ফরেস্ট্রি এটা ছিল, এর সিট আছে কয়টা, 55টা, এর তো মেরিট লাস্টে গেছিল আর কি। তারপরে আইপি আছে, আইপি সিট আছে কয়টা, 50টা, গত বছর গেছিল 853টা। ঠিক আছে, তো এই বছর মূলত যাইতে পারে সম্ভবত 1200 পর্যন্ত যারা আছে, বা 1100 আছে, এর ভিতরে যারা আছে তারা সম্ভবত আইপি পাইতে পারো। আইপি তো শেষ, এরপর আমরা যদি সফটওয়্যারটা দেখি, গত বছর সফটওয়্যার সিট আছে টোটাল কটা আমাদের, 50টা, এখন গত বছর গেছে 462, মূলত তার মানে 500 পর্যন্ত গেছিল গত বছর। ঠিক আছে, এই বছর আমরা যদি চিন্তা করি, এই বছর আমাদের জাতীয় সরকার সম্ভবত 700 পর্যন্ত। ঠিক আছে, তো 700-র ভিতরে যাদের মেরিট তারা অবশ্যই সফটওয়্যার আশা রাখতে পারো। ঠিক আছে, তারপরে আমরা যদি ফিজিক্সটা দেখি, ফিজিক্সের সিট আছে কয়টা, 65টা, আর গত বছর গেছে এটা হলো কি 3000। ঠিক আছে, এই বছর যদি আমরা হিসাব করি 3500 পর্যন্ত আমরা কি ফিজিক্স যাদের মেরিট আছে তা আশা রাখতে পারো। ঠিক আছে, তারপরে পিএমই যদি যদি হিসাব করি, এখানে সিট আছে হলো 35টা। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের গত বছর গেছে হলো 952, এটা হলো ফার্স্ট কলে, ক্লাস শুরুর পরে গেছে আর কি, এটা গেছিল হলো 1200। এই বছর যদি আমি হিসেব করি 1700 পর্যন্ত এটা যাবে আর কি। ঠিক আছে, তারপর স্টার্ট যদি দেখি, এই জায়গায় সিট আছে কয়টা, 80টা, গত বছর গেছে 948 পর্যন্ত, 3টা কলে গেছে 948, আর ভর্তির পরে গেছে হলো এটা 1100। তো মোটামুটি এই বছর আমাদের যাইতে পারে 1500-র ভিতরে। ঠিক আছে, তারপর মেকানিক্যাল যদি আমরা দেখি, এখানে সিট আছে কয়টা, 35টা, গত বছর গেছিল 917। তো মূলত এটা 1000-এর ভিতরে যাদের ছিল তারাই পাইছে। এই বছর আমাদের যাদের পজিশন 1300 পর্যন্ত, তারা এটা আশা রাখতে পারো।
তারপরে জিইবি যেটা আছে 35টা সিট আছে, গত বছর গেছে আমাদের 879 পর্যন্ত, ভর্তির পরে গেছে 950। এই বছর তাদের পজিশন 1300, তার আশা রাখতে পারো এটা। তো তারপরে যদি আমরা মানবিকেরটা দেখি, বাংলায় আমাদের সিট আছে কয়টা টোটাল? 60টা, ঠিক আছে। এই জায়গায় সায়েন্সে যারা পরীক্ষা দিছে তারা পাইছে 141 মিনিট পর্যন্ত, ঠিক আছে। তো এই বছর আমরা 200 পর্যন্ত ধরতে পারি। মানবিকে যারা ছিল তারা পাইছে 274, এই বছর আমরা হিসাব করতে পারি 300। তারপরে বাসে সিট আছে কয়টা? 75টা। সায়েন্স থেকে যারা ছিল তারা পাইছে 129, তার মানে ভর্তির পরে পাইছে 150। এই বছর আমাদের হিসাব রাখতে পারো 200। মানবিকের থেকে পাইছে 169, তার মানে ভর্তির পরে 200, এই বছর রাখতে পারো 250। তার ইকোনমিক্সে সিট আছে 60টা, সায়েন্স থেকে 213, যাদের পজিশন ছিল 213 তারা পাইছে। তো মূলত ভর্তির পরে 250 পর্যন্ত পাইছে। তো এই বছর আমরা হিসাব করলে 300 পর্যন্ত রাখতে হবে, ঠিক আছে। তারপরে মানবিকের গুলো কিছু 100 পর্যন্ত প্রায়, এই বছর 150 রাখতে পারো। তার ইংলিশে আমাদের টোটাল সিট আছে 50টা, সায়েন্স থেকে পাইছে কয়তো 182, ঠিক আছে। 182, ভর্তির পরে কি 200, এই বছর আমরা হিসাব রাখতে পারি কত? 250। মানবিক থেকে পাইছে 248, এই বছর আমরা হিসাব রাখতে পারি কত? 300। প্যাডে কি কত হয়েছে? 66টা সিট পাশে, তো এখানেও ছিল 205, এই বছর আমরা হিসাব রাখতে পারি কত? 300। 284 এটা রাখতে পারবো কি 350 এবছর। আর 74 এটা আমরা এই বছর হিসাব রাখতে কত? 100। এসওসি এর সিট আছে 67টা, গত বছর গেছিল আমাদের 198, মানে লাস্ট পর্যন্ত ছিল 220 পর্যন্ত গেছিল আর কি ভর্তির পরে। এই বছর আমরা চিন্তা ভাবনা 280 পর্যন্ত যাবে। মানবিকতে গেছিল 215, ভর্তির পরে গেছিল 250, এই বছর যারা 280 মিনিট পর্যন্ত তারা পাইতে পারো এটা। তো মূলত লাস্টের ফাইনাল কথা হলো যে আমার যাদের পজিশন আছে সায়েন্সে, যারা পরীক্ষা দিছো, যাদের পজিশন 5000 পর্যন্ত, তারা যে কোনো একটা সাবজেক্ট পাবা আশা রাখবা, ঠিক আছে। আর বি ইউনিটে যারা সায়েন্স আছো, যাদের পজিশন আছে ধরো 495 গত বছর গেছে, এইবার ধরো যাদের পজিশন আছে 600, তারা এর ভিতরে ইনশাল্লাহ সাবজেক্ট পাবা। আর বি ইউনিটে যারা মানবিক পরীক্ষা দিয়েছো 710, যাদের ধরো পজিশন 1000-এর ভিতরে মোটামুটি আছে, তারা যে কোনো একটা সাবজেক্ট পাবা। আর বি ইউনিটে যারা কমার্স পরীক্ষা দিছো, যারা পজিশন ছিল 120 গত বছর, এই বছর যারা 200-র ভিতরে মেট আছে, তারা সাবজেক্ট পাবা, ঠিক আছে। এরপরে যদি কোনো কিছু জানতে চাও স্বাস্থ্যের ভর্তি সম্পর্কে, কমেন্ট